মা, জয় মা, জয় মা। আমার মনের বাসনা পূরণের খুব কাছেই আমি মা, তোর পায়ের কাছেই বলি দিয়ে আমার সামনে পূরণ হবে মা। তুই আমাকে আশীর্বাদ করিস মা। শুধু আক্ষেপ একটাই, আমাদের আরেকটা সন্তান হলে ঘটনা পরিপূর্ণ হতো। হ্যাঁ বাবা, এটা নিয়ে একটু কষ্টে আছি। আমি তো আগেই বলেছিলাম তোদের কপালে আর কোনো সন্তান নেই। আরো একটা কথাও বলেছিলাম, সেটা কি ভেবে দেখেছিস তোরা? কি রে নাটা, তোকে যে একটা কাজ দিয়েছিলাম সেটা কি করতে পারলি? নাকি তোকে দিয়ে কোনো কাজই হবে না? আমি জানতাম তোকে দিয়ে কোনো কাজই হবে না, তাই তো আমি নিজেই সব ব্যবস্থা করেছি। আমার লোকের খুব কাছেই এখন আমি। এরা কিসের কথা বলছে? কোন বাচ্চাকে বলে দিবে এরা? তাহলে কি 2 2 4? এরা কি সত্যি পাঠা বলে দেবে? জানি না রে, আমাকে তো কাউকে কথা বলতে বারণ করেছিল, মনে হয় পাঠা বলেই দেবে। আজ ওই কালো সন্ন্যাসীও এসেছিল আমাদের বাড়িতে। ও মামা, ওই পাহাড়ের গুহায় যে কালু সন্ন্যাসী থাকে, ওনাকে কাল জঙ্গলে দেখলাম আর শুনলাম ওরা বাচ্চা বলে দেওয়ার কথা বলছিল। কি বাচ্চা বলি দেওয়ার কথা? তুই ঠিক শুনেছিস তো, নাকি আবার কি শুনেছিস? আবার আজকে নাকি ওই কালু সন্ন্যাসী বাড়িতেও গিয়েছিল ওদের। তাহলে তো মনে হয় না তান্ত্রিক খুব বেশি একটা সুবিধা। নিশ্চয়ই এর মধ্যে কোনো গড়বড় আছে। তুই এসব নিয়ে বেশি ভাবিস না। এই চুপ কর। অন্যের বিষয় এত নাক না গলিয়ে নিজের ঘরেরটাকে আগে ঠিক করো, বুঝলে? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আর বাজারের ব্যাগটা দয়া করে দাও। তাড়াতাড়ি বাজারে না গেলে পরে আর কিচ্ছুটি পাবো না। শেষে হুড়ি মটর খেয়ে দিন কাটাতে হবে। এই লালটুটা এখনো আসছে না কেন? কি জানি বাবু কি করছে? হ্যাঁ, নমস্কার সাধু বাবা, আপনি এখানে? তোমার বাবা মা আমার কাছে একটা জিনিস চেয়েছিল, আমি তাদের আমার গুহায় আসতে বলেছিলাম, কিন্তু তারা যায়নি। তোমাকে দেখে ভাবলাম তোমার কাছেই দিয়ে দিব, তুমি চলো আমার সাথে। কি এমন জিনিস যেটা নিতে আপনি যেতে বলেছিলেন? সেটা কি খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু? আমি যদি আপনার সাথে যাই তাহলে কি ওটা আমার কাছে দেয়া যাবে? হ্যাঁ যাবে, তাই তো তোমাকে যেতে বলছি। তুমি নিয়ে আসলে তোমার মা বাবা দেখে অনেক খুশি হবে, তাই বলছি তুমি আমার সাথে চলো। ঠিক আছে, চলুন আপনার সাথে ওই গুহায় গিয়ে আমি নিয়ে আসছি ওই জিনিসটা। তাহলে মা বাবা দেখে অনেক খুশি হবে। আপনি চলুন। হ্যাঁ, তুমি আমার সাথে গিয়ে জিনিসটা নিয়ে এসো। হ্যাঁ, সেটাই ভালো হবে, আমি নিয়ে আসছি, চলুন। পুংটা তান্ত্রিকের সাথে গুহায় যাচ্ছে, লালটুকে এক্ষুনি জানাতে হবে। জানেন কাকা বাবু, আমার ভাগ্নে বলছিল জঙ্গলে নাকি ওই কালো সন্ন্যাসীকে দেখেছে, সে নাকি আবার বাচ্চা বলি দেওয়ার কথা বলছিল। কি বলছেন আপনি? তান্ত্রিক আবার বাচ্চা বলি দেবে? অবশ্য ওই তান্ত্রিককে দিয়ে বিশ্বাস নেই। তা যা বলেছেন, ওই তান্ত্রিক যা ভয়ঙ্কর, সেবার উনি যে কাজ করেছিল আমার তো ভাবলেই এখনো গা শিউরে ওঠে। ওনাকে গ্রামের মানুষ এবার ভালোই ভালোই ছেড়ে দিয়েছিল, ফের যদি উনি এই কাজ করে তাহলে মনে হয় না এবার কেউ বিষয়টা সহজভাবে নেবে। যাকগে, আমি যাই এখন। আমিও যাই বাপু, বিষয়টা নিয়ে আলোচনা করে জানিও। পুংটাকে তো কখন আসার কথা বললাম, পুংটাই আসছে। আরে লালটু, তুই এখানে বসে আছিস, আর পুংটা ওইদিকে ওই তান্ত্রিকের সাথে তার গুহায় যাচ্ছে। তান্ত্রিক যেন কি ভোজন ভাজন বুঝিয়েছে ওকে। কি? পুংটা আবার তান্ত্রিকের সাথে গুহায় গেল কেন? ওর ওখানে যাওয়াটা একদমই উচিত হয়নি। আরে ওসব কথা এখন বাদ দে, তাড়াতাড়ি চল, ওকে বাঁচাতে হবে। হ্যাঁ, কিন্তু তার আগে চল মোড়ল জেঠুর কাছে যেতে হবে। হ্যাঁ চল তাড়াতাড়ি। ও জেঠু গো, জানো আমাদের পুংটাকে না ওই তান্ত্রিক কি যেন ভোজন ভাজন বুঝিয়ে ধরে নিয়ে গেছে। হ্যাঁ জেঠু, আমি নিজে দেখে আসলাম।
কি একটা দেওয়ার কথা বলে ওকে সাথে করে নিয়ে গেল। কি? এ তো সাংঘাতিক কথা। ওই সন্ন্যাসী পুংটাকে ধরে নিয়ে গেছে। উনি এর আগের বারও এরকম একটি খারাপ কাজ করেছিল। সেরকম যদি কিছু আবার হয়, ওনাকে আমরা ছাড়বো না। ঠিক বলেছেন খুড়ো, উনি যদি ফের এই কাজ করে তাহলে ওনাকে আমরা এমন মার মারবো যে উনি এই কাজ করার আর কোনোদিনও সাহস পাবে না। জন্মের মতো শিক্ষা পেয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। এর আগের বারের অপমানের পরও ওনার শিক্ষা হয়নি। এবার ওনাকে দেখছি একটু ভালোভাবেই ধোলাই দিতে হবে। আচ্ছা শোন, তোরাও আমাদের সঙ্গে যাবি। চল এখন। হ্যাঁ জেঠু, আমরা সবাই যাবো তোমার সাথে। চলো, পুংটাকে বাঁচাতেই হবে, ওই তান্ত্রিককে শিক্ষা দিতেই হবে। চল সবাই আস্তে আস্তে ভিতরে চল, দেখে শুনে যাস, তান্ত্রিককে বিশ্বাস নেই কিন্তু। আরে আমি পেরেছি মা, বাচ্চাটাকে এখানে আনতে পেরেছি মা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, অমাবস্যার তিথি পড়লেই বাচ্চাটাকে তোর পায়ে সঁপে দেব মা। তুই আমাকে দেখিস মা, আর আশীর্বাদ করিস যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। ওই তো পুংটা ওখানে শুয়ে আছে। হ্যাঁ, এই লোকটাকেই তো আমি দেখেছিলাম। এই লোকটাই পুংটাকে ভুজুং বাজুং বুঝিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, তাই তো দেখছি। এই লোকটাকে একবার যা অপমান করেছিলাম না, তারপরও তো দেখছি ওনার শিক্ষা হয়নি। এবার ওনাকে খুব ভালোভাবেই বোঝাতে হবে। আমার এতদিনের সাধনার ফল তোদের জন্য আজ বিফল হয়ে যাবে। তোদের আমি কাউকে ছাড়বো না। ওদের মন্ত্র বলে ভস্ম করে দেবো, আমি ভস্ম করে দেব। একে তো আমাদের গ্রামে ঢুকে নাকি একবার একটা কুকর্ম করেছিল, এখন আবার আমার বন্ধুকে ধরে নিয়ে এসেছো। তোমার মুখে আবার এত বড় বড় কথা। তোমাকে তো দেখছি মজা দেখাতেই হবে। ভালোই ভালোই বলছি, আগে থেকে সাবধান হয়ে যাও। হ্যাঁ, ওকে আবার এত ভালোভাবে বলার কি আছে না? ধরে দেই দু চারটা, তাহলে পিঠে পড়লে বুঝবে না কত ধানে কত চাল। আমাদের গ্রামের বাচ্চা চুরি করো, মজা বুঝবে তখন। আমার সাথে তোরা কেউ লড়তে আসিস না, সেটার ফল কিন্তু খুব ভালো হবে না। তোরা জানিস না আমার কাছে কি শক্তি আছে। তোদেরকে আমি কিন্তু শেষ করে দিতে পারি। তোরা আমার সাথে পাঙ্গা নিস না বলে দিলাম। ওরে বাবা, তোমার মুখের বুলি তো দেখছি বন্ধই হচ্ছে না। আমাদের বন্ধুকে চুরি করে নিয়ে এসে আবার এত বড় বড় কথা বলছো। চোরের মায়ের বড় গলা, তান্ত্রিকের হাতে পচা কলা। দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। এই সবাই মিলে মারো 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 মারো। চোরের মায়ের বড় গলা, তান্ত্রিকের হাতে পচা কলা, মারো ওকে, মারো মারো। ওকে ধরে জম্মের ছেঁচা দে। আমার কাছে পুংটা, এই পুংটা, তুই শুয়েছিস কেন? ওঠ না পুংটা। আমার পুংটা কোথায়? পুংটা ওঠ না ওঠ। এই তান্ত্রিক আমাদেরকে অনেক ভুল বুঝিয়েছিল, আমাদেরকে ওকে বলে দিতে বলেছিল, আমরা করিনি জন্য উনি আমার পুংটাকে মেরেই ফেললো গো। না গো কাকিমা, চিন্তা করো না। ওই তান্ত্রিককে এমন ধোলাই দিয়েছি না, উনি আর এই কাজ করার সাহস পাবে না। ওরা আমার সাথে কেউ কাজটা ঠিক করলি না। তোদের সবাইকে আমি দেখে নেব। আমি আবার ফিরে আসবো, তখন সবাইকে আমি দেখে নেব। মা, মা, আমি কোথায় আছি? আমি কি ঠিক আছি? আরে পুংটা, তুই একদম ঠিক আছিস রে। ওই তান্ত্রিককে আমরা সবাই মিলে এমন মজা দেখিয়েছি না, উনি আর এই কাজ কোনোদিনও করতে পারবে না রে। যাকে চলো সবাই এখন বাড়ি। যারা যারা আমাদের এই গল্পের 3টি পর্বই দেখেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। গত পর্বের প্রশ্নের সঠিক উত্তরটি হলো তান্ত্রিকের সাগরেতের নাম নাটা। যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন বরিশাল থেকে নীরব সরকার ও রাজশাহী থেকে কৌশিক। ধন্যবাদ।